আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। পৃথিবীর মানুষ অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাতের মতো ফিতনা আসার পূর্বেই সৎ কর্ম করার জন্য প্রতিযোগিতা করো, সৎ আমল করার জন্য প্রতিযোগিতা করো, ভালো আমল সৎ কর্ম করার জন্য প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুলু মুমিনান, কেননা এমন একটা সময় পরিস্থিতি মানুষের উপরে এসে যাবে, মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, ওয়ায়ুমশি কাফিরান, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। আও ইউমশি মুমিনান, কতক মানুষ সন্ধ্যায় থাকবে মুমিন, ইউসবিহু কাফিরান, সকালে হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, এই শ্রেণীর মানুষ দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে পরকালকে বিক্রি করে দিবে। যারা সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। যারা সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হবে কাফের। এরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে পরকালকে হারাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী। দুনিয়া অনুত্তম এবং ক্ষণস্থায়ী, দুনিয়া নিকৃষ্ট, দুনিয়া হচ্ছে অস্থায়ী, এটা স্থায়ী নয়। পরকাল হচ্ছে স্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে তাদের ঈমানকে হারাবে, নষ্ট করবে। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে এমন বহু মানুষ দেখা যাবে, সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্যত্র বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের উপরে চেপে বসেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না মানুষ কবরে উপস্থিত হয়েছে। যখন মানুষ কবরে চলে যাবে তখন তার আশা আকাঙ্ক্ষা স্বাদ মিটে যাবে। মানুষকে অধিক পাওয়ার লোভ লালসা পরকাল থেকে গাফেল রেখেছে, আত্মভোলা করে রেখেছে। তার দুনিয়া লাগবে, তার অর্থ সম্পদ লাগবে, পদবি লাগবে, ক্ষমতা লাগবে, তার মর্যাদা লাগবে। মর্যাদার পিছনে ছুটতে ছুটতে, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, দালান কোঠা, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রির পিছনে ছুটতে ছুটতে, নারীর পিছনে ছুটতে ছুটতে, ক্ষমতা দাম্ভিকতার পিছনে ছুটতে ছুটতে সে পরকালকে ভুলে বসেছে। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না কবরে উপস্থিত হয়েছ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা হালেসান। আল্লাহর নবী বলছেন, যদি আদম সন্তানকে 2টি উপাত্তকা ভরা স্বর্ণ দেওয়া হয়, তারপরেও তার অন্তর বলবে আরেকটি যদি পেতাম, আরেকটি যদি উপাত্তকা ভরা স্বর্ণ পেতাম। লাম ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব,
আদম সন্তানের পেট পরিপূর্ণ হবে না কবরে না যাওয়া পর্যন্ত, মাটির নিচে যাওয়া পর্যন্ত। কবরে যাওয়ার আগ পর্যন্ত তার আরো লাগবে, আরো লাগবে, তার আরো লাগবে, আমার এটা লাগবে। মানুষের এটা স্বাভাবিক গতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। দুনিয়ার জীবনকে কি তাই বলে প্রাধান্য দিবেন না? অবশ্যই দিতে হবে। দুনিয়ার জীবনকে আপনি প্রাধান্য দেন কতটুকুন? যতটুকুন আপনার প্রয়োজন। আপনার যতটুকুন থাকার জন্য বাড়ি লাগে, বাড়ি করেন। যতটুকুন আপনার গাড়ি লাগে ততটুকুন করেন। যতটুকুন অর্থ প্রয়োজন বৈধভাবে করেন। কিন্তু আপনি অর্থটা ইনকাম করতে গিয়ে হালাল হারাম বিবেচনা করছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লাইবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপরে একটা সময় চলে আসবে, মানুষ ওই সময়ে বিবেচনা করবে না মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। তার লক্ষ্য থাকবে যে টাকা পয়সা কিভাবে বেশি হবে। থাকার জন্য একটা বাড়ি যথেষ্ট, কিন্তু যে করবে 10টা বাড়ি। দেশে তো বাড়ি আছে, বিদেশের মাটিতেও অনেক বড় বড় বিল্ডিং ফ্ল্যাট করছে। তার মানে সে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। থাকার জন্য, খাওয়ার জন্য, পরিধানের জন্য লাগে এই পরিমাণ অর্থ, কিন্তু তার চুরি ডাকাতি দুর্নীতি সুদ ঘুষের মাধ্যমে অঢেল সম্পদ করেছে, যা তার প্রয়োজনের বাহিরে। হারাম ইনকামের পিছনে ছুটলে পরকাল হারাতে হবে। প্রয়োজনের অতিরিক্তটা যদি আপনি করতে যান হারাম ভাবে, পরকাল হারাতে হবে। যতটুকুন থাকার জন্য প্রয়োজন বৈধভাবে করেন। আপনি হাজারো লক্ষ কোটি টাকা ইনকাম করেন, তাতে দোষ নেই। সেটা হতে হবে বৈধভাবে, হালাল ভাবে। টাকা বেশি ইনকাম করেন, এতে ইসলাম নিষেধ করেনি। কিন্তু টাকা উপার্জন করতে গিয়ে যদি হারাম ইনকাম করেন পরকাল হারাবেন। টাকা হালাল ভাবেও যদি আপনি ইনকাম করেন, কোটি কোটি হাজারো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি টাকা হালাল ভাবে ইনকাম করছেন, কিন্তু হালাল ভাবে ইনকাম করাও আপনার অপরাধ হবে কখন? যখন আপনি শুধু দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, পরকালকে ভুলে গিয়ে। আপনি দুনিয়া ইনকাম করতে করতে পরকালের জন্য কিছুই করছেন না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, দুনিয়ার জীবন নিছক খেলতামাশা। দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার সামগ্রী। দুনিয়া মানুষকে ধোঁকায় ফেলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া মানুষকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। ওয়ারতাহালাতের আখিরাতু মুকবিলাতান, আর পরকাল সমক্ষের দিকে ধেয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আল্লাহর নবী বলছেন যে উভয়েরই সন্তানাদি আছে, পরকালের আছে, দুনিয়ার আছে। ফায়াকুনু মিন আবনাইল আখিরা, তোমরা দুনিয়ামুখী হইও না, পরকালের সন্তানাদি হও। ওয়ালা তাকুনু আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তানাদি হইও না। ফাইনাল ইয়াউমা আমালুল হিসাব, দুনিয়াতে কর্ম চলে, আল্লাহ হিসাব নেন না। অগাদান হিসাব ওয়ালা আমাল, আর পরকালে আগামীকাল আল্লাহ হিসাব নেবেন। সেদিন কোনো আমল চলবে না। দুনিয়ার জীবন আমল করার জায়গা, কিন্তু এই দুনিয়া নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, আপনি অর্থ সম্পদের পিছনে ছুটতে ছুটতে যদি পরকালকে ভুলে যান, তাহলে সেই অর্থ আপনার ক্ষতির কারণ হবে। আপনি নেতৃত্বের পিছনে ছুটতে ছুটতে যদি পরকালকে ভুলে যান, এই নেতৃত্ব আপনার ক্ষতির কারণ হবে। আপনি নারীর পিছনে ছুটতে ছুটতে যদি পরকালের জন্য কিছু না করেন, এই নারী আপনার ক্ষতির কারণ হবে। আপনি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে যদি পরকালকে ভুলে যান,
তাহলে আপনার পরকালে থাকার জায়গায় জাহান্নাম হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, এরপরে পৃথিবীতে প্রেরণ করেছি কেন? আমি তাদেরকে পরীক্ষা করতে চাচ্ছি তোমাদের ভিতরে আমলের দিকে কে ভালো আমল করতে পারে, কে সৎ আমলের প্রতিযোগিতা করতে পারে। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলছেন জান্নাতি ব্যক্তিদেরকে দেখে সাধারণ মানুষদের জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করা দরকার। দুনিয়াতে মানুষ কত প্রতিযোগিতা করে, যে কোনো মূল্যে নেতৃত্বে যেতে হবে, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে, এটা তার প্রতিযোগিতা। যে কোনো মূল্যে গাড়ি করতে হবে, এটা তার প্রতিযোগিতা। যে কোনো মূল্যে বাড়ি করতে হবে, এটা তার প্রতিযোগিতা। যে কোনো মূল্যে চাকরি নিতে হবে, ঘুষ দিয়ে হোক আর দুর্নীতি করে হোক আর ক্ষমতা দেখিয়ে হোক আর দাঙ্গাবাজি হাঙ্গাবাজি করে হোক, টেন্ডারবাজি করে হোক, চাঁদাবাজি করে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, অমুককে হত্যা করে হোক, জ্বালিয়ে দিয়ে হোক, অমুকের ওপরে নির্যাতন চালিয়ে হোক, আমাকে বেঁচে থাকতে হবে, এত প্রতিযোগিতা। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। আল্লাহর নবী বলছেন দুনিয়া মানুষকে ধোঁকা দিচ্ছে কিভাবে? আমরা যখন ওই ছোটবেলাতে ওই গোসল করতে যেতাম নদীতে বা খালে পুকুরে, তখন পানি ধরার চেষ্টা করতাম এভাবে খামচা দিয়ে। যতবারই খামচা দিই ততবার পানিটা আঙুল ভেদ করে আঙুলকে ফাঁকি দিয়ে চলে যায়। আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিকে ধরতে চান, তাহলে পানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আপনি পানি ধরতে পারবেন না। ঠিক অনুরূপ দুনিয়া, আপনি দুনিয়াকে ধরার জন্য কত প্রতিযোগিতা, যে কোনো মূল্যে নেতৃত্বে যেতে হবে, অথচ নেতৃত্ব একদিন শেষ হবে। ফেরাউন 400 বছর থাকার পরও তাকে চলে যেতে হয়েছে। আপনি বলছেন যে কোনো মূল্যে অর্থ সম্পদ ইনকাম করতে হবে। কারুনের হাজারো বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু কারণ সম্পদ দিয়ে উপকারে আসতে পারেনি, তাকে ধ্বংস হতে হয়েছে। ক্ষমতা সফলতা নয়, সম্পদ সফলতা নয়, দাম্ভিকতা সফলতা নয়, দুনিয়া উপার্জন করা সফলতা নয়। সারা পৃথিবীর মালিক যদি আপনি হন, আর কিসমতে যদি পরকালে জান্নাত না থাকে, আপনার চাইতে কপাল পোড়া মানুষ পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই, পরকালে দ্বিতীয় কেউ হবে না। আর দুনিয়াতে আপনার ক্ষমতা নেই, অর্থ নেই, সম্পদ নেই, কিছুই নেই, আপনি দুনিয়াতে 1 শতক জমিরও মালিক নন, কিন্তু আপনার ঈমান এবং আমল ভালো ছিল, বিচারের মাঠে আল্লাহ যদি আপনাকে সর্বশেষেও জান্নাত দেন, তবুও সেই জমির পরিমাণ হবে 10 আকাশ 10 জমিন সমান জমির মালিক আপনি। আপনি দুনিয়া নিয়ে কি করবেন? কিসের এত দাম্ভিকতা, কিসের এত ক্ষমতা, কি করবেন ক্ষমতা দিয়ে? সর্বোচ্চ ক্ষমতার মেয়াদ 5 বছর। জুলুমবাজি করলে আল্লাহ যদি ধরে 5 সেকেন্ড টিকতে পারবেন না। ক্ষমতার অপব্যবহার করবেন না। হে যুবক, তুমি দল পার্টি করতে গিয়ে মানুষকে মানুষ মনে করো না, ভ্যান চালককে মানুষ মনে করো না, দোকানদারকে মানুষ মনে করো না, পানের দোকানদারকে তুমি মানুষ মনে করো না। তুমি কত বড় ইতশ্রেণীর হয়েছ, দাম্ভিকতা তোমাকে পশু করেছে, ক্ষমতা তোমাকে নরপশুতে নিয়ে গেছে। তুমি চাঁদাবাজি করো মানে, তুমি রিক্সা চালকের কাছ থেকে চাঁদা তুলো কেন? তুমি দোকানদারের কাছ থেকে চাঁদা তুলো কেন? এই দাম্ভিকতা চিরদিন থাকবে না। তুমি হারামখোর, তুমি দুর্নীতিবাজ, তুমি মুনাফিক, তুমি গাদ্দার, তুমি জালেম, তোমার আজ হোক আর কাল হোক বিচার হবে। ক্ষমতা দিয়ে দুনিয়াতে 1 মিনিট টিকার চিন্তা করবেন না। ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ ধরবেন। তুমি নেতৃত্বে আছো, এ কথা ভালো কথা। তোমার নেতা দেশে নেতৃত্ব দিচ্ছে, কথা ভালো কথা। তোমার নেতাকে আমরা বলেছি, আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার প্রথম যেই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেডমাস্টার হেড মাওলানা মুহাদ্দিস, যে যেখানে ন্যায়ের ভিত্তিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে, আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ পরিবার রাষ্ট্র চালাচ্ছে, তাদেরকে আল্লাহ বিশেষ মেহমান হিসেবে
আরশের নিচে জায়গা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। তাহলে তুমি দাম্ভিকতা দেখাও না। তুমি ক্ষমতায় গিয়ে কেন বলছো, কেন করছো চাঁদাবাজি, কেন করছো দুর্নীতি? সাবধান। তার মানে তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, যদি ওই দুনিয়া তোমাকে খেয়ানত করে চলে যাচ্ছে। খুব দাম্ভিকতা তোমার। দেখতে দেখতে জনগণের পিটন খেয়ে একদিন বিদায় নিতে হবে, আর আল্লাহ যখন ধরবেন তো বাঁচারই পথ নাই। তুমি কি এটা মাথায় রাখো না? দুনিয়াকে প্রাধান্য দিবে না। আপনি দুনিয়াকে প্রাধান্য দিবেন না। আপনি এইভাবে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। আপনি কেন চাঁদাবাজিতে প্রতিযোগিতা করছেন, দুর্নীতিতে কেন চ্যাম্পিয়ন হচ্ছেন? আশ্চর্য কথা। আপনি কেন দুনিয়ার দাম্ভিকতা নিয়ে প্রতিযোগিতা করছেন? আপনি কেন দুনিয়ার শক্তি নিয়ে প্রতিযোগিতা করছেন? আপনি কেন দুনিয়ার দলকে ভারী করার জন্য প্রতিযোগিতা করছেন? আপনার মতো গাধা ইতর 3 নম্বর শ্রেণীর মানুষ দুনিয়াতে নাই। ওই ব্যক্তি হলো প্রধান বুদ্ধিমান, যে পরকালের জন্য প্রতিযোগিতা করে। কিসের জন্য? পরকালের জন্য। যে আমাকে পরকালের জন্য প্রতিযোগিতা করতে হবে। তোমার ক্ষমতা নেওয়ার জন্য প্রতিযোগিতা, ক্ষমতা 5 বছর, তারপরে তোমাকে রিক্সা চালকও মূল্যায়ন করবে না। এই প্রতিযোগিতা তুমি করো না। তুমি অর্থ ইনকামের জন্য হালাল হারাম দেখছো না, এই অর্থ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতি ব্যক্তিদেরকে দেখে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও এবং সেই বিশাল জান্নাতের দিকে তোমরা ক্ষমার দিকে ধাবিত হও। আল্লাহ কোরআন মাজিদে নিজে বলছেন, পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দি, তোমরা আমার ক্ষমার দিকে ধাবিত হও আর আমার জান্নাতের দিকে ধাবিত হও। ক্ষমার দিকে ধাবিত হও মানে পাপ করেছ। আদম সন্তান মানেই তো ভুল করবে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে ভুল বোঝার পরে যে ক্ষমা চাই। উত্তম ভুলকারী হচ্ছে যে ভুল বোঝার পরে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য তওবার দরজাটা খুলে রেখেছেন। আপনার পাপকে ক্ষমা করবেন বলে আল্লাহ নিজে বলছেন, পৃথিবীর মানুষ আমার কাছে ক্ষমা চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তোমরা খাঁটি ভাবে তওবা করো, ফিরে আসো। আমার কাছে তোমরা খাঁটি ভাবে তওবা করো, ফিরে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, তোমাদের প্রতিপালক নেমে আসেন, কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া, প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাত্রে। তোমাদের প্রতিপালক নেমে আসেন প্রত্যেক রাত্রে, হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক রাত্রের শেষ ভাগে নেমে আসেন। তোমাদের প্রতিপালক প্রথম আসমানে নেমে আসেন, প্রত্যেক রাত্রে নেমে আসেন, প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে নেমে আসেন। এসে বলেন, কে আছে মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে আজকে সাড়া দিব। মায়াস আলুন ফাউতিয়াহু, আমার কাছে কে কিছু চায় আমি তাকে প্রদান করব। মায়াস্তাক ফিরুনি ফাকফির লাহু, কি আমার কাছে তওবা করে ক্ষমা চাই, আমি পাপ ক্ষমা করব। পৃথিবীর মানুষে, নারী পুরুষ, হে যুবক, হে যুব সমাজ, তোমরা পাপ থেকে ফিরে আসো। আল্লাহ বলছেন, আমার কাছে ক্ষমা চাও। কত পাপ করেছ? মদ পান করেছ, জেনা করেছ, মিথ্যা কথা বলেছ, হারাম খেয়েছ, মদ পান করেছ, গান বাজনা শ্রবণ করেছ, পরনারীর সাথে জেনা করেছ, জোয়া খেলেছ, আর কত কি পাপ করেছ গোপনে প্রকাশ্যে। আল্লাহকে বলো, আল্লাহ নিজে বলছেন, আমার কাছে ক্ষমা চাও। বলো, আল্লাহ আমি পাপ করেছি, তুমি জানো, আমি তোমার কাছে পাপ স্বীকার করছি প্রতিপালক। দেখো, আমি বড় লজ্জিত, আমি বড় অনুতপ্ত। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গফফার, তুমি পাপ ক্ষমা করতে পারো, আমি বিশ্বাস করি। তুমি কোরআন মাজিদে বলেছ, মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ মানুষের পাপ ক্ষমা করতে পারে না। মানুষের পাপ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। কোনো পীর সাহেব পারে না, কোনো আকাবির পারে না,
কোনো অমুক নেতা পারে না, একমাত্র তুমি পাপ ক্ষমা করতে পারো। আমি জানি কোথায় কি পাপ করেছি, আর তুমি জানো আমি মদ পান করেছি, আমি মিথ্যা কথা বলেছি, আমি জেনা করেছি, আমি কত পাপ করেছি গোপনে প্রকাশ্যে। প্রতিপালক, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফফার, তুমি মহাপরাক্রমশালী, তুমি আজিজ, তুমি কাহ্হার। তুমি ধরতে পারো, পাকড়াও করতে পারো, তুমি শাস্তি দিতে পারো, তুমি ক্ষমা করতে পারো। তুমি জাহান্নাম দাতা, তুমি জান্নাত দাতা। তুমি ছাড়া কোনো দ্বিতীয় রব নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। প্রতিপালক, তুমি আমার পাপ ক্ষমা করো। এইভাবে ক্ষমা ভিক্ষা চান, এইভাবে পাপ থেকে ফিরে আসেন। তখন আল্লাহ বলবেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। যে ব্যক্তি এইভাবে তওবা করলো, ফিরে আসলো, ঈমানকে নবায়ন করলো, পাপ থেকে ফিরে আসলো, তওবা করে ভালো মানুষ হয়ে গেল, এরপরে সৎ আমল করা শুরু করলো, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শোনো, আমি তার বিগত যত পাপ ছিল সব পাপকে তো ক্ষমা করলাম, বিগত সব পাপকে নেকি করে দিলাম। আজকে তওবা করে ফিরে আসতে হবে। যতদিন সালাত আদায় না করে যত কুফরি করেছেন, আজকে তওবা করেন, ঈমানকে নবায়ন করেন। যারা সালাত আদায় করেন না, আজকে ঈমানকে নবায়ন করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানকে নবায়ন করলেন, এরপরে ওযু করে 5 ওয়াক্ত সালাত শুরু করে দেন, সৎ আমল শুরু করে দেন। যারা মাদক খেতেন, আজকে বলেন আল্লাহর মদ পান করব না, তওবা করলাম। যারা জেনায় লিপ্ত ছিলেন, আল্লাহ আর জেনা করব না, তওবা করলাম, তোমার কাছে তওবা করে ফিরে আসলাম, আর মরা পর্যন্ত জেনা করব না, মরা পর্যন্ত মদ পান করব না, মরা পর্যন্ত হারাম খাবো না। প্রতিপালক, আজকে কথা দিচ্ছি, তওবা করছি, ফিরে আসছি, আমি আর অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র শুনবো না। প্রতিপালক, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এইভাবে তওবা করে যদি তুমি ফিরে আসতে পারো, আর যদি ওই পাপ না করো, আল্লাহ বলবেন যাও, তোমার আমার জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। যেই জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান, যে জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান, সেই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যারা সৎ আমল করে তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যারা সৎ আমল করে তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাত কারো চক্ষু কোনোদিন দেখেনি, কারো কর্ণ কোনোদিন শোনেনি, অন্তর পরিকল্পনা করেনি। কত সুন্দর জান্নাত হতে পারে, অন্তর পরিকল্পনা করেনি, কত সুন্দর জান্নাত হতে পারে। জান্নাতে বালাখানা আছে, জান্নাতে মধুর ঝর্ণা আছে, জান্নাতে সুমিষ্ট পানির ঝর্ণা আছে, জান্নাতে শরাবের ঝর্ণা আছে, জান্নাতে সুমিষ্ট ফলমূল আছে, পাখির গোশ আছে, কত ফল ফলাদি আছে, নিয়ামত আর নিয়ামত। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছেন, জান্নাতবাসীরা জান্নাতের যেদিকে তাকাবে সেদিকে নিয়ামত আর নিয়ামত, শুধু নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহর নবী বলছেন, জান্নাতে এমন একটা বৃক্ষ আছে, জান্নাতে এমন একটা বৃক্ষ আছে, যে বৃক্ষ, জান্নাতের সব বৃক্ষেরই ডাল শাখা প্রশাখা হবে স্বর্ণের। জান্নাতে বৃক্ষ আছে, এমন বৃক্ষ, যেই বৃক্ষ দ্রুতগামী ঘোড়ার যদি 100 বছর অতিক্রম করে, তবুও বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। কত বড় বড় বৃক্ষ! ও জান্নাত উপভোগ করার জন্য আপনার জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। আপনি কে? যদি আপনি সৎকর্মশীল হন, যদি ইমানের ভিতরে যদি শিরক না ঢোকান। শিরক করা যাবে না, আল্লাহর সমান কাউকে মনে করা যাবে না। আল্লাহকে সেজদা দিবেন, মাদ্রাসা আপনার মাজারেও সেজদা দিবেন, কবরে সেজদা দিবেন, আপনি মুশরিক। আল্লাহর সমান কাউকে করা যাবে না। একমাত্র আল্লাহ বিধানদাতা, মানুষের বিধানকে স্বীকৃতি দেওয়া যাবে না।
আল্লাহ সর্বশক্তিমান, মানুষ সর্বশক্তিমান হতে পারে না। আপনার কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক। আপনার এই যত মানব রচিত কোনো মতবাদ আছে, দিবস আছে, এগুলি পালন করা শিরক। তাবিজ ঝোলানো শিরক। আপনার অমুক মসজিদে মানত করা, অমুক দরগায় মানত করা, এগুলি শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, পীরের উসিলা ছাড়া জান্নাত হয় না। পীর মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়। এই আকীদাগুলি শিরক। পীর কবরে জীবিত আছে, আকাবিররা মরে যান না, মৃত্যুবরণ করেন না। পীর কবরে জীবিত থেকে মানুষের ভালো মন্দ করার ক্ষমতা রাখে। এই আকীদা শিরক। আল্লাহ বলছেন তোমরা জেনে বুঝে ঈমান আনো, ঈমানের সাথে শিরক করো না। আল্লাহ বলছেন তোমরা ক্ষমার দিকে ধাবিত হও আর আমার জান্নাতের দিকে ধাবিত হও। কেমন জান্নাত? যেই জান্নাতে সব নেয়ামত দিয়ে পরিপূর্ণ করা আছে। যারা জান্নাতে যাবে, প্রথম দলের যারা জান্নাতে যাবে, তাদের চেহারা হবে উজ্জ্বল, তারা হবে উজ্জ্বল তারকার মতো, তারা হবে ঝকঝকে, তারা হবে উজ্জ্বল। জান্নাতে যারা যাবে তাদের অন্তর হবে এক। যারা জান্নাতে যাবে তারা কোনোদিন বৃদ্ধ বৃদ্ধা হবে না। 30 থেকে 33 বছর পূর্ণ যুবক যুবতী থাকবে। তারা চিরকাল জান্নাতে থাকবে, না বৃদ্ধ হবে না বুড়া হবে। তাদের আপনার পেশাব পায়খানা হবে না, তাদের মাথা ব্যথা হবে না, তাদের গা জ্বালা পোড়া করবে না, তারা অসুস্থ হবে না। তারা খাবে, তাদের ঢেকুরের মাধ্যমে খাওয়া সব শেষ হয়ে যাবে। তারা শুধু খাবে, তারা শুধু পান করবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা আজকে খাওয়ার পান করো, বিনোদন করো বিগত আমল, সৎ আমলের বিনিময়ে। সেই সৎ আমল কি? আল্লাহ বলছেন তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর জান্নাতি ব্যক্তিদেরকে দেখে তারা যেই আমলটা করে সেই আমল করার প্রতিযোগিতা করো। ফরজ আমল আপনাকে করতেই হবে। ফরজ আমলের পরিণাম জান্নাত। কিন্তু জান্নাতে উঁচু উঁচু স্তরে ওঠার জন্য আরো বেশি বেশি সৎ আমল করতে হবে। একজন আরবি লোক এসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ান। একদা একজন ব্যক্তি, আরবি গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বলছেন দুল্লেনি আলা আমালিন এই যে আমাল তুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী আমাকে কিছু আমল বলে দেন, যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। তখন আল্লাহর নবী বলছেন তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তুকিমুস সালাতা, 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি ফরজ সালাত আদায় করো। ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দাও। ওয়াতাসুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। এইগুলি করো, এই ফরজ আমলগুলি করো। তখন লোকটা বলছেন লাজিদুল্লাহ হাজা, আল্লাহর কসম আপনি যা বললেন এর চাইতে কমও করব না, বেশিও করব না। এই বলে লোকটা চলে যাচ্ছেন। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাজা। তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত তৃপ্ত হতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে লক্ষ্য করো। ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। কেন? আল্লাহ যা পালন করতে বলেছেন লোকটা তাই পালন করার স্বীকৃতি দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। তার মানে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করলে, আর আল্লাহর তাওহীদের উপরে থাকলে, শিরক না করলে, রমাদানের সিয়াম রাখলে, সামর্থ্য থাকলে যাকাত দিলে, সামর্থ্য থাকলে হজ করলে, আপনার ইসলামের 5টি স্তম্ভের উপরে থাকলে জান্নাত হবে ইনশাআল্লাহ। এগুলো তো ফরজ আমল করবেন, কিন্তু আল্লাহ বলছেন যে আমার জান্নাতের জন্য আরো প্রতিযোগিতা করো। নেককার বান্দাবান্দি, সৎ বান্দাবান্দি যে আমলগুলি করে তা দেখে তোমরা প্রতিযোগিতা করো। বিগত দিনের বড় বড় বিদ্বান, নবী, সিদ্দিক, সোহাদা, এদের আমল হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায় করা, রাত জেগে সালাত আদায় করা। এটা হলো সৎ আমল। 5 ওয়াক্ত সালাত তো আদায় করবেন ফরজ, কিন্তু কিছু কিছু জায়গায় নফল সালাত আছে,
সেগুলো আপনি আদায় করেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে ওই জুতা পায়ে দিয়ে হাঁটছেন। আপনার ফজরের সালাতের পর আল্লাহর নবী বলছেন, বেলাল তুমি আমি যখনই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, কি আমল করো? তখন বেলাল বলছে, আল্লাহর নবী আপনি আজ থেকে বহুদিন আগে আমাকে একটা হাদিস বলেছিলেন, যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে, আর যে ব্যক্তি আজান শোনার পরেই আজানের পরে 2 রাকাত সালাত আদায় করে, এটা হলো সৎ আমল, তার জন্য জান্নাত। আপনার ওই হাদিস অনুযায়ী আমল করি। আল্লাহর নবী যখনই আমার ওযু ছুটে যাই তখনই আমি 2 রাকাত নফল সালাত আদায় করি। আর যখনই আমি তো মুয়াজ্জিন, আমি যখনই আজান দিই আজানের পরেই 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহর নবী বলছেন যে বিহিমা, হ্যাঁ তোমার এই 2টা আমলই আমার আগে তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। যখনই ওযু করছেন 2 রাকাত সালাত আদায় করেন, বাড়িতে হোক মাঠে হোক, ওযু করার সাথে সাথে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নফল সালাত। আজান শুনেছেন, আজান শুনে আজানের জবাব দিবেন, ওটাও আমলে সলেহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন যে ফায়াকুলু মিসলামা ইয়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরাও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমরা বলো আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, অন্তর থেকে বলবে। কিন্তু তোমরা অন্তর থেকে বলবে, তোমরা অন্তর থেকে আজানের এইভাবে জবাব দিবে। অন্তর থেকে যদি বলো দাখালাল জান্নাহ, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। আজানের জবাব এইভাবে, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, এরপরে আজান শোনার পরে আজানের দোয়া যে ব্যক্তি বলবে কি, আল্লাহুম্মা রাব্ব হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বাআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আজানের দোয়া। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আজানের জবাব দিল, এরপরে আজানের দোয়া বলল, তাহলে কি হবে? তাহলে কি হবে? হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, সে যদি জাহান্নামে গিয়েও থাকে আমি তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। আমলে সলে আজানের জবাব দিবেন, আজানের উত্তর দিবেন। তবে ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। 3টা কথা আল্লাহর নবীর নয়, ওটা হুজুর তৈরি করেছে। কথা বুঝেননি মনে হয় কথা? তোমার ওই রেডিও টেলিভিশনে যে হয় ওয়াদ-দারাজাতুর রাফিয়া ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, ওটা হুজুরের তৈরি করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকুনি বলেছেন, বুখারী 614 নম্বর হাদিস, যেটা আমি দোয়া হিসেবে বললাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ বলছেন তোমরা জান্নাতি ব্যক্তিকে দেখে, জান্নাতি ব্যক্তি যে আমল করে তোমরাও সেটা দেখে দেখে সেই আমলের প্রতিযোগিতা করো। জান্নাতি ব্যক্তি কি করে? ওযু করেই 2 রাকাত সালাত আদায় করে, আজানের পরে আজানের জবাব দেয়, এরপরে 2 রাকাত সালাত আদায় করে। আপনি জুমার দিনে প্রবেশ করেছেন, দেখেন যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আগে আজানের জবাব দিবেন, এরপরে আপনি আজানের দোয়া পাঠ করবেন। তারপরে দেখেন যদি আপনার খতিব সাহেব খুতবাতে দাঁড়িয়েছে, বসবেন না, যত বড়ই খতিব হোক আগে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। আল্লাহর নবী বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত যেন না বসে। যখন আপনি মসজিদে ঢুকছেন, বসার পূর্বে 2 রাকাত সালাত
ওটা মসজিদের হক, ওটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আদায় করতে হবে। মসজিদ আপনার নিজস্ব সচিবালয় নয়, মসজিদ আপনার নিজস্ব বাড়ি নয়, মসজিদ আপনার বিচারখানা নয়, মসজিদ আপনার নিজস্ব সম্পদ নয়, ওটা হলো আল্লাহর ঘর। ওখানে ঢুকে ওখানে বসার পূর্বে আদব আছে, আর আদবটা হলো 2 রাকাত সালাত। মসজিদে প্রবেশ করে বসার আগেই 2 রাকাত সালাত, তারপরে বসা। এরপরে যখন অজু করবেন, অজু শেষ করে 2 রাকাত সালাত। এইভাবে যদি আপনি নফল সালাতে আপনি যদি অভ্যস্ত হন, তাহলে জান্নাত রেডি। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, জোহরের পূর্বে 2 রাকাত, জোহর সালাতের ফরজ সালাতের পরে 4 রাকাত, এরপরে এশার সালাতের পরে 2 রাকাত, আপনার ওই মাগরিব সালাতের পরে 2 রাকাত, এরপরে ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর নবী বলছেন প্রত্যেক 12 রাকাত সমান একটা জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। প্রতিদিন একটা করে ঘর, প্রতিদিন 12 রাকাত সুন্নাত, প্রতিদিন 12 রাকাতের বিনিময়ে একটি করে ঘর। একজন খাদেম, আল্লাহর নবীর একজন খাদেম চট করে গভীর রাত্রে আল্লাহর নবীর কাছে 1 বদনা পানি আর একটা মেসওয়াক এনে বলছেন, আল্লাহর নবী মেসওয়াক করেন, অজু করেন। আল্লাহর নবী খুব খুশি, বাহ, তুমি আমার জন্য অজুর পানি এগিয়ে দিলে, মেসওয়াক এগিয়ে দিলে, এখন তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার কাছে খুব খুশি হয়েছি, আমার কাছে কিছু চাও। তখন লোকটা বলছে, ইন্নী মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী মনে করেছেন দুনিয়াতে মনে হয় বাড়ি গাড়ি চাইবে। আপনাকে যদি আপনার এই চাঁপাইনবাবগঞ্জের এমপি অথবা মন্ত্রী বলে আমার কাছে কিছু চাও, তা আপনি তো বলবেন যে ঢাকার বুকে একটা ফ্ল্যাট চাই। আপনার তো ধান্দা দুনিয়া, একটা গাড়ি চাই, কিছু চাও, তখন আপনি কিছু চাইবেন। তো আল্লাহর নবীও মনে করেছে, ওই সময় তিনি প্রেসিডেন্ট, উনিও নেতা। আল্লাহর নবী বলছেন তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহর নবী মনে করেছে হয়তো বাড়ি গাড়ি দুনিয়াবি টাকা পয়সা চাইবে গরিব মানুষ, কিন্তু আল্লাহ সাহাবী বলছেন যে না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বলছেন না না, তুমি অন্য কিছু চাও। সাহাবী বলছেন হুয়া যাকা, আমি ওটাই চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে, আমার সাথে জান্নাতে থাকা তো স্টাফ ব্যাপার, তাহলে তুমি আমাকে বেশি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করো, এমনিতেই জান্নাত নয়। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা প্রাসাদ রয়েছে, একেবারে দামি প্রাসাদ, টকটকে ঝকঝকে প্রাসাদ। জান্নাতে একটা প্রাসাদ রয়েছে, একেবারে টকটকে ঝকঝকে প্রাসাদ। ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আদাল্লাহু লিমান আলানাল কালাম, এই জান্নাত 4 শ্রেণীর লোকের জন্য আছে। যেই ব্যক্তি 4টা আমল করবে তার জন্য আছে। 1, মুখের ভাষা নরম, যেই মানুষের মুখের ভাষা নরম, কর্কশ নয়, মেজাজ দিয়ে কথা বলে না, দাম্ভিকতার সাথে কথা বলে না, কর্কশ ভাষায় কথা বলে না, মানুষের সাথে কথা বলে নরম ভাষায়, হাসি মুখে কথা বলে। 2, তাবা সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে। 3, আতামাত তাআম, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। ওয়াসাল্লাবিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ রাতে ঘুমায় আর ওই সময়তে সে তাহাজ্জুদের সালাত আদায় করে। এই 4টা আমল যে করবে তার জন্য আল্লাহ জান্নাতে ওরকম দামি ঘর রেডি করে রেখেছেন। মানুষের সাথে কথা বললে নরম ভাষায়, মেজাজ নয়, দাম্ভিকতাই নয়। খুব সাবধান, আপনার কথাতে যেন মানুষ কষ্ট না পায়। কারো গীবাত করবেন না, কারো পরনিন্দা করবেন না, কাউকে গালি দিবেন না, কাউকে অপবাদ দিবেন না, কারোর ব্যাপারে মিথ্যা রটাবেন না। শোনেন, আপনি যদি কাউকে গালি দেন, অপবাদ দেন, কারো পিছনে লেগে থাকেন, আল্লাহ আপনার পিছনে লাগবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার পিছনে লাগলে আপনার বাঁচার পথ নাই। মানুষের সাথে কথা বলবেন সুন্দর ভাষায়। 1, 2, বেশি বেশি সিয়াম রাখবেন। বেশি বেশি সিয়াম মানে নফল সিয়াম।
কেমন নফল সিয়াম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইনুল খামিস, আল্লাহর নবী প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আর বলতেন যে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার মানুষের এক সপ্তাহের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। আমি তাই চাই যে আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হোক, ওই সময়তে আমি সিয়াম। আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইনুল খামিসে, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। ইউগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক মুসলিম নারী পুরুষকে ক্ষমা করা হয়, তবে 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। এক, যে মুশরিক। 2, যেই মুসলিম পরস্পর ভাই ভাই হিংসা শত্রুতায় জড়িয়ে আছে, এই 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। ভাইয়ের সাথে শত্রুতা থাকলে সকালে মিটিয়ে নিতে হবে। প্রতিবেশীর কারোর সাথে শত্রুতা থাকলে সকালে মিটিয়ে নিতে হবে। 2 জন মুসলমানের মধ্যে, আপনার মধ্যে আর আপনার ভাইয়ের মধ্যে, আপনার মধ্যে আর প্রতিবেশীর মধ্যে যদি আপনার ওই হিংসা বিদ্বেষ শত্রুতা থাকে, তাহলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। যখনই আপনি শত্রুতা মিটিয়ে পরস্পর বন্ধু হয়ে যাবেন, পরস্পর ভাই হয়ে যাবেন, তখনই আল্লাহ আপনার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। সমাধানে না আসা পর্যন্ত ক্ষমা হবে না। হিংসা বিদ্বেষ রাখলে ক্ষমা হবে না। তাহাজ্জুদ পড়লে হবে না। আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি হিংসায় জড়িত আছে, পরস্পরের শত্রুতা হিংসায় জড়িত আছে, আল্লাহ তাকে ক্ষমা করেন না। আর যে শিরকে লিপ্ত আছে, আল্লাহ তাকে ক্ষমা করেন না। সোমবার বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খোলা হয়। সোমবার বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খোলা হয়। তাই তো আল্লাহর নবী বলছেন, আমি সোমবার বৃহস্পতিবার নফল সিয়াম রাখি। আপনি ঈমানের গতিতে রাখবেন। এরপর আল্লাহর নবী বলছেন, প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম রাখো। কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 সিয়াম রাখে, সে যেন সারা বছর সিয়াম রাখলো, সে যেন পুরো বছর সিয়াম রাখলো। আপনি এভাবে সিয়াম রাখেন। আরাফার সিয়াম রাখেন। আরাফার সিয়াম 9 জিলহজ। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আরাফার সিয়াম রাখে, আমি আশা রাখি আল্লাহ তার বিগত এবং পূর্বের এবং পরের পুরো 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তোমরা আশুরের সিয়াম রাখো মুহররমের 10 তারিখ, 9, 10 রাখো অথবা 10, 11। আশুরার সিয়াম রাখো। এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন। কিন্তু এই দিনে ইহুদি খ্রিস্টান তারাও সিয়াম রাখে 10 মুহররম। তাই আল্লাহর নবী বলেছেন, লা ইন বাকিতু আলা কাবিন ইল্লা সুমান্নাত তাসিয়ে, আগামী বছর যদি বেঁচে থাকি 9 তারিখ আগে একটা সিয়াম রাখবো। ওটা ইহুদিদের বিরোধিতা। চিরদিন আপনাকে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে গিয়ে 9 তারিখ আগে রেখে নেবেন, ওটা বিরোধিতা তাদের। এরপরে 10 তারিখ রাখবেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। এটা হলো 10 মুহররম, আশুরার সিয়াম। আল্লাহর নবী বলছেন, সিয়াম ইয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, কেউ যদি আশুরার সিয়াম রাখে, আমি আশা রাখি, আমি এটা মনে করি আল্লাহ তার বিগত 1 বছরের সব পাপ ক্ষমা করে দিবেন। নফল সিয়াম, বেশি বেশি নফল সিয়াম রাখবেন। এরপর এটা শাওয়াল মাস চলছে। আল্লাহর নবী বলছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, কানা কাফ সিয়ামি দাহরে, সে যেন পুরো 1 বছর সিয়াম রাখলো। কেউ যদি রমাদান পুরো সিয়াম রাখলো, এরপরে শাওয়ালের 6টা সিয়াম রাখলো, তাহলে আল্লাহর নবী বলছেন সে যেন 360 দিনই সিয়াম রাখলো। আল্লাহর নবী বলছেন, জান্নাতে দামি ঘর ওই ব্যক্তির। কোন ব্যক্তির? যে ব্যক্তি কথা বলে মানুষের সাথে নরম ভাষায়, দাম্ভিকতায় নয়, অহংকার নয়, নরম ভাষায়। 1, 2, যে ব্যক্তি বেশি বেশি নফল সিয়াম রাখে। 3, ওয়াতামাত্ত আম, ক্ষুধার্তকে খাদ্য খেতে দেই, ক্ষুধার্তকে খাদ্য খেতে দেই। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আইউল ইসলামে খৈরুন, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? আইউল ইসলামে খৈরুন, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? তখন আল্লাহর নবী বলছেন, তুতইমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়াও, ওয়াতাকরাউ সালাম, আর পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দাও। অভুক্তকে খাদ্য খাওয়ানো ইসলামের সবচেয়ে দামি আমল। অভুক্তকে খাদ্য
খাওয়ানো ইসলামের সবচেয়ে দামি আমল। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এক মেহমানকে ক্ষুধা লেগেছিলেন। আবু তালহা মেহমানটা আগে আল্লাহর নবীর কাছে গেছে, গিয়ে বলছেন, আল্লাহর নবী আমি ক্ষুধার্ত। তখন আল্লাহর নবী বলছেন, দেখো তো আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। খোঁজ নিয়ে দেখে যে আল্লাহর নবীর বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। তখন আবু তালহা বলছেন, আল্লাহর নবী আমি মেহমানকে নিয়ে যা আমার বাড়িতে। মেহমানকে নিয়ে যাওয়া হলো। আবু তালহা তার স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার রেডি করো, খাবার প্রস্তুত করো। তখন স্ত্রী বলছেন, শোনো আমাদেরই তো খাবার নেই, আমাদের ছেলে মেয়ের জন্য কয়েকটা খেজুর অথবা রুটি আছে, কোন এক সামান্য খাদ্য আছে। তখন আবু তালহা বলছেন, শোনো স্ত্রী ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, যতটুক খাবার আছে তা মেহমানের জন্য প্রস্তুত করো। আবু তালহার কথা মতো তার স্ত্রী প্লেটে খাবার প্রস্তুত করলেন। রাত্রের ঘটনা, এক হাতে বাতি ল্যাম্প, এক হাতে বাতি, এক হাতে খাবারের প্লেট। মেহমানের সামনে গিয়ে বলছেন খাওয়া শুরু করেন। মেহমান বলছে আপনি আগে শুরু করেন। তখন আবু তালহা চিন্তা করলো যে আমি যদি প্লেট থেকে একটা রুটি উঠিয়ে নিই, তাহলে তো একটা রুটি হোক আর খেজুর হোক যা ছিল, কিছুটা যদি আমি উঠিয়ে নিই তাহলে তো মেহমানের পেট ভরবে না, খাবার কম পড়ে যাবে। তাই আবু তালহা ওই প্লেটে হাত দেওয়ার নমুতে একটু মাথা হালিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার। এখন প্লেটে শুধু হাত দেই, ঠক ঠক শুধু আওয়াজ হয়, কিন্তু প্লেট থেকে খাবার নেয় না। মেহমান মনে করছে যে আমার সাথে মেজবানও খাচ্ছে, লোকটাও খাচ্ছে, কিন্তু তা আবু তালহা খাচ্ছে না। কেন? একটা রুটি উঠিয়ে নিলে মেহমানের পেট ভরবে না। আবু তালহা এইভাবে কৌশল করে মেহমানকে পেট পরিপূর্ণ করে রুটি খাওয়িয়ে দিলেন। ফজরের সালাতের পর আল্লাহর নবী বলছেন, আবু তালহা তুমি যে অভিনয় করে মেহমানকে পেট পুরে খাদ্য খাইয়ে দিয়েছ, তোমার এই আমলে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ আরশ থেকে হেসে ফেলেছেন, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। মেহমানকে খাদ্য খাওয়াবেন। স্ত্রীকে বলবেন, শোনো স্ত্রী আমি মাঝে মাঝে মুসাফির ধরে আনবো, ভিক্ষুককে ধরে আনবো, ক্ষুধার্ত ব্যক্তিকে ধরে আনবো, আমি না খেয়ে থাকবো তবু মেহমানকে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে পেট পুরে খাওয়াবো। তাহলে আল্লাহর নবী বলেছেন দামি জান্নাত। স্ত্রী খারাপ হলে আপনি আমল করতে পারবেন না। এই জন্য স্ত্রী, দিনদার স্ত্রী লাগবে। আপনার স্ত্রীকে আল্লাহ পরহেজগারিতা দান করুন, আমিন। মাঝে মাঝে অভুক্তকে খাদ্য খাওয়াবেন, মাঝে মাঝে অসহায়ের পাশে দাঁড়াবেন। বিচার মাঠে আল্লাহ বলবেন, এই আমি ক্ষুধার্ত ছিলাম তুই তো আমাকে খেতে দিসনি। তখন আপনি বলবেন, আল্লাহ আপনি আবার কি ক্ষুধার্ত থাকেন? তখন আল্লাহ বলবেন, ওই যে রেল লাইনে, রেল স্টেশনে একজন ব্যক্তি অভুক্ত ছিল, ও তো অভুক্ত ছিল। ওই যে তোমার বাড়ির পিছনে একটা বিধবা নারী, ও তো অভুক্ত ছিল। তোমরা ফ্রিজ থেকে গোস্ত রান্না করে খেয়েছো, বিধবার বাড়িতে তো পৌঁছাওনি, ও তো অভুক্ত ছিল। ওই যে মসজিদে একটা মুসাফির এসে খাবার চেয়েছিল ক্ষুধার্ত, তাকে খেতে দাওনি। ওই মুসাফিরকে যদি খেতে দিতে, বিধবাকে যদি খেতে দিতে, রেল স্টেশনে যে লোকটা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে তাকে যদি খেতে দিতে, ওটা আমি আল্লাহকেই খেতে দেওয়া হতো। এভাবে আল্লাহ বিচারের মাঠে বলবেন। তখন আপনি কোথায় যাবেন? ইসলামের সবচেয়ে দামি কাজ হলো অভুক্তকে খাদ্য খাওয়ানো। বেশি বেশি অভুক্তকে খাদ্য খাওয়াবেন, তাহলে জান্নাত রেডি আছে, টকটকে ঝকঝকে জান্নাত। আর রাত জেগে সালাত আদায় করবেন। এটা নবীদের, সত্যবাদীদের, সলে ব্যক্তি যারা, তাদের কাজ। রাত জেগে সালাত আদায় করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম আমলে সলে অনেক সৎকর্ম আছে জান্নাতে প্রতিযোগিতার জন্য। জান্নাতি ব্যক্তিদেরকে দেখে সৎ আমল করার জন্য প্রতিযোগিতা আছে। তাসবিহ পাঠ করবেন। বিচারের মাঠে চারটি বস্তু আপনার পক্ষে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কয়টা জিনিস? চারটি। এক, হাতের আঙ্গুল। যদি ডান হাতের আঙ্গুল আপনার তাসবিহ পাঠ করা থাকে, হুজুর মেশিন আবিষ্কার করেছে, মেশিনে তাসবিহ পাঠ করা বিদাত। তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদাত। তসবিহ দানাতে তসবিহ পাঠ করা বিদাত। আপনি ডান হাতের আঙ্গুলে, বাম হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলেও চলবে না, ডান হাতের আঙ্গুলে। আল্লাহর নবী বলছেন তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবিহ পাঠ করো। 100 বার 500 বার নয়, যত খুশি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত খুশি বলেন। তখন এই আঙ্গুল বিচার মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে দিয়ে আপনার তাসবিহ পাঠ করেছে। তখন আল্লাহ বলবে, ঠিক আছে, ওকে আমি জান্নাত দিয়ে দিলাম। এক। দুই, হাজর আসওয়াদ। যাদের সামর্থ্য আছে হজ করতে গেছেন বৈধ টাকাতে, হালাল টাকাতে, সুদ ঘুষ দুর্নীতির টাকা হজ করলে হজ কবুল হবে না। ওই আপনার বোনকে ফাঁকি দিয়েছেন, জমি দেননি, ওই জমির ফসল বিক্রি করে হজ করলে হজ কবুল হবে না। বোনকে সকালে জমি ফেরত দিবেন। বোনকে, বাপ মারা গেছে, ছেলে শোনো তোমার বাপ
তিন নম্বর শ্রেণীর বোকা মানুষ, একেবারে ইতর শ্রেণীর মানুষ, মুনাফিক মানুষ। তোমার দাদা মারা গেছে, তোমার বাপ তোমার ফুপুকে এখনো জমি বাহির করে দেয়নি, তোমার বাপের ওই জমিটা কাঁধে বহন করে ঘুরতে হবে। আমি তোমাকে কি দিয়ে বুঝাই? হজ পরে, উমরা পরে, আগে মানুষের হক ফেরত দিতে হবে। তোমার বাপ যেন তোমার ফুপুকে জমি বাহির করে দেয়, তারপরে যেন তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী বলছেন এইভাবে হালাল ইনকাম করবেন, হারাম খেয়ে ইবাদত হবে না। চারটে জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। তার এক হলো আঙুল। দুই হাজার আসওয়াদ, বৈধ টাকাতে হজ করতে গেছেন, হাজার আসওয়াদে চুমা দিয়েছেন বা ইশারা করেছেন, হাজার আসওয়াদকে আল্লাহ বিচার মাঠে উঠাবেন। দুইটা চক্ষু দিবেন আর ঠোঁট জিহ্বা দিবেন, চোখ দিয়ে হাজিদেরকে দেখবে আর মুখ দিয়ে কথা বলবে, প্রতিপালক ওই যে হাজি সাহেব আমাকে চুমা দিয়েছিল, তার হালাল টাকা, তার হজ কবুল হয়েছে, কাজেই তার পাপ ক্ষমা করেন, তাকে জান্নাত দেন। তখন এই কালো পাথরের সুপারিশ কবুল করে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তিন, কোরআন মাজিদ। বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। ঘুমানোর পূর্বে 1 পৃষ্ঠা পড়েন, ইমান খুব বেশি 10 পৃষ্ঠা পড়েন, আরো বেশি ইমান সূরা বাকারা পড়ে ঘুমাবেন। এরপরে ফজরের সালাত পড়ে আর একটু কোরআন পড়েন, সূরা মুলক পড়েন। সূরা মুলক পড়লে কবরের শাস্তি থেকে বাধা হবে। আল্লাহর নবী বলছেন হিয়াল মানিয়াত হিয়াল মুনজিয়াত তুনজিহি মিন আযাবিল কবরে। সূরা মুলক যদি পড়া থাকে তাহলে কবরের শাস্তি তার হবে না। সূরা মুলক বেশি বেশি পড়বেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান বেশি বেশি পড়বেন। আরে গোটা কোরআন মাজিদটাই পড়বেন। গোটা কোরআন মাজিদ পড়লে কোরআন মাজিদ বিচার মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর খুবই যদি ব্যস্ত থাকেন, অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন, কোরআন মাজিদ খতমের নেকি হবে 10 বার পড়েন। আল্লাহর নবী বলছেন মান কারা আয়াতাল কুরসি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াক্তিমাহা, যে ব্যক্তি সূরা ইখলাস প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে 10 মাররাত, 10 বার, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একেবারে টকটকে ঝকঝকে প্রাসাদ নির্মাণ করে দিবেন। খুব শর্ট আপনি ইখলাস পড়েন। সূরা বাকারা, আলে ইমরান যদি ব্যস্ততা, আপনি অলস, ঈমান খুব দুর্বল, তাহলে ইখলাস অন্তত পড়েন। প্রতিদিন কোরআন পড়েন, অন্তত সূরা ইখলাস 1 বার পড়েন, অন্তত 3 বার পড়েন, 10 বার পড়েন, জান্নাত কোরআন সুপারিশ করবে। 4, সিয়াম। সিয়াম আপনার পক্ষে কথা বলবে। আপনাকে সময়ের অভাবে, রাত অনেক হয়ে গেছে, আমাকে দূরে যেতে হবে, সময় সংকীর্ণতার কারণে আমি আর সামনে এগোলাম না। আমলে চলে অনেক আমল, শুধু জান্নাত নিতে হবে, জান্নাতে প্রতিযোগিতা করতে হবে, এই জন্য অনেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের